नमस्कार बंधुरा सौमिपाल चैनेले आपनादेर आबारो एकबार सबाइके स्वागत। आज के आमी पद्म कचुर डाँटा दिए एक सम्पूर्ण निरामिष पद्धतिते रान्ना देखाबो, रेसिपि देखाबो जेटा टेस्टिओ हय आर गरम गरम भातेर साथे खेतेओ खूब दारुण लागे। तो अवश्यई भिडियोटा स्किप ना करे देखते थाकुन आमी किभाबे निरामिष कचु शाकटा बानाई। तार जोन्नो निये नियेछि आमी पद्म कचुर डाँटा। कचु गाछटा निये आपनादेरके देखाते पारलाम ना, तार जोन्नो दुःखित। तो आमी डाँटागुलोके छाड़िए परिष्कार करे धुए नियेछि, धुए जल झराते दियेछि। এই কচুর ডাঁটাগুলো গলা চুলকায় না, সুতরাং যে কোনোভাবেই আপনারা রান্না করতে পারেন। ডাল দিয়েও করতে পারেন কিংবা সর্ষে বাটা দিয়েও করতে পারেন, যে কোনোভাবেই করতে পারেন। মাছ দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন। কচু শাকটা বসানোর জন্য আমি আগের থেকে কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব কচু শাক। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে তার উপরে আমি কচু শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমি নুন আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেব। নুন আর হলুদ দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। কচু শাকের থেকে জল ছাড়বে যেহেতু নুন দেওয়া হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা হিটেই রাখবো। কিছুক্ষণ হিট আঁচে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এবার আঁচটা লো করে দেব, দিয়ে আবার ঢেকে দেব। আর এদিকে আমি কচু শাকে দেওয়ার জন্য বেটে নিয়েছি 2 চামচের মতো কালো সর্ষে, আর এদিকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো সাদা তিল। আপনারা সাদা তিল না দিতে চাইলে স্কিপ করতে পারেন, আমি একটু দিলাম। আর এই সর্ষে বাটাটা আমি একটু জল দিয়ে গুলে সেঁকে নেব। সর্ষে বাটাটা আমি খুব সুন্দর করে স্ট্রেনার দিয়ে সেঁকে নিয়েছি, আপনারা চাইলে নাও সেঁকে নিতে পারেন। কিছুক্ষণ লো আঁচে রাখার পর ঢেকে রেখে দিয়েছিলাম। লো আঁচে রাখার পর এই দেখুন জল ছেড়ে দিয়েছে। এবার আমি আঁচের ফ্লেমটা জোরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি কচু শাকটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সর্ষে বাটা আর সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি তিল বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়তে থাকবো। আমি বাটা মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়েছি। এবার একটু মিষ্টি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু মিষ্টি না দিলে নিরামিষ রান্নার স্বাদ আসে না, তাই আমি একটু চিনি দিয়ে দেব। চিনি আমি দিয়ে দিয়েছি, এবার নেড়ে নেব। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি জোর আছে এটাকে এইভাবে ফুটিয়ে একটু মাখা মাখা করে নেব। কচু শাক আমার রেডি হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কড়ার থেকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার কচু শাক রেডি হয়ে গেছে। আপনারা এই কচু শাকটা যেমন তেমনভাবে রান্না করলেও খেতে পারবেন। এই কচু শাক রান্না করলে গলা চুলকায় না, সুতরাং কোনো ভয়ের কিছু নেই। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এই কচু শাকটা দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।